আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আলিয়ার ছোলাবাসী, আপনারা সবাই কেমন আছেন? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا মুর্শিদা। মনে রাখবেন, সোনার দামে কিনেছি, বাংলা কারো দানে পাওয়া নয়। দাম দিয়ে কিনেছি, বাংলা কারো দানে পাওয়া নয়। এটা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। একজন ভালো মানুষ, একজন আমলদারি মানুষ, একজন হকপন্থী মানুষ, এদেশের প্রায় 3 থেকে 3.5 লক্ষ মসজিদ আছে, মসজিদের মিম্বার আছে। সেই মিম্বারে বসে জুমার খুতবায় যখন ইমাম সাহেব, খতিব সাহেব আলোচনা করেন, হকের পক্ষে কথা বলেন, পবিত্র কোরআন হাদিস থেকে কথা বলেন, নীতি নৈতিকতা শিখান, আন্তরিকতা শিখান, ধার্মিকতা শিখান, সুদের বিরুদ্ধে কথা বলেন, হারামের বিরুদ্ধে কথা বলেন, তখন দেখা গিয়েছে তার পরদিন তার চাকরি চলে যায়। যে সমস্ত আলেমে দ্বীন হক কথা বলেছেন, নীতি নৈতিকতা বলেছেন, তার উপর হামলা হয়েছে, তার উপর মামলা হয়েছে, তাকে রিমান্ডে নেওয়া হয়েছে, তাকে গুম করা হয়েছে। ঠিক কিনা বলেন? আমি স্পেসিফিক কোন দলের কথা বলছি না। গত 70 বছর ধরে, স্বাধীনতার আগে পরে থেকেই দেখেন এটাই চলে আসছে না, এটাই কিন্তু চলে আসছে। একজন ভালো মানুষ, নামাজি মানুষ, গ্রামে যেই সন্তানটাকে সবচেয়ে বেশি পছন্দ করে, মনে করে এই ছেলেটা কত চমৎকার, পবিত্র কোরআন হাদিসের কথা বলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুরব্বিদেরকে দেখলে সালাম দেয়, উপকার করে, সাদাকা করে, এবং ক্লাসের সবচেয়ে সেরা ছাত্র, তার বিরুদ্ধে আমরা মামলা দিতে দেরি করি নাই। আপনি কেমন মানুষ? আপনি কতটা আল্লাহকে পছন্দ করেন? আপনি কিসের মৃত্যু বিশ্বাস করেন? কিভাবে আপনি জান্নাত জাহান্নাম বিশ্বাস করেন যে কোরআনের কথা বললেই আপনার হাতে গা লাগে? ঠিক না? আপনি কিসের মুসলিম হয়েছেন? যিনি কোরআন থেকে কথা বলেন, তাফসীরুল কোরআনের প্রোগ্রামের আয়োজন করলে ক্যান্সেল, অনুমোদন লাগবে। কোরআনের কথা বলবে, অনুমোদন লাগবে। যাত্রা হয়, নাচা গানা হয়, অশ্লীলতা হয়, কোনো অনুমোদনের প্রয়োজন হয় না। ঠিক না? Law of natural return is very crucial. প্রকৃতির প্রতিদান বড়ই নির্মম। দুনিয়াতে যা যা করছেন, আপনি মনে মনে আউলিয়া হইতে পারেন, কাল হাসরের দিন যখন দেউলিয়া হয়ে আপনার সমস্ত আমলগুলোকে বিকি দিয়ে যখন আপনি জাহান্নামে চলে যাবেন, সেদিনই আপনি বুঝতে পারবেন। ঠিক কিনা বলেন? যখন সূর্য অন্ধকারে ঢেকে যাবে। সূরা তাকওয়ির 1 থেকে 11-12 আয়াত পর্যন্ত খুব মনোযোগ দিয়ে শুনেন কথাগুলো। যখন সূর্য অন্ধকারে ঢেকে যাবে, যখন তারকারাজি নিজেদের আলো হারাবে, যখন পর্বতমালা মরীচিকার ন্যায় উদাও হবে, যখন পূর্ণ গর্ভবতী উটনী পরিত্যক্ত হবে, যখন বনের সকল বন্য পশুকে একত্রিত করা হবে, যখন সমুদ্রের জলরাশি স্ফীত হবে, যখন দেহে আবার আত্মা সংযুক্ত হবে, যখন জীবন্ত কবর দেওয়া শিশু কন্যাকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল, যখন আকাশের আবরণ ছড়ানো হবে, যখন প্রত্যেকের আমলনামা দেখানো হবে, যখন প্রত্যেকের আমলনামা দেওয়া হবে, যখন জাহান্নামের আগুনকে গনগনে লাল করা হবে, যখন জান্নাতকে দৃশ্যমান করা হবে, সেদিন প্রত্যেকেই বুঝতে পারবেন কোন পরিণতির জন্য নিজেকে প্রস্তুত করেছে। আলিমাত নাফসুম মা আহদারাত, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। সেদিন প্রত্যেকেই বুঝতে পারবে কি করার কথা ছিল আর বাস্তবে আমরা কি করেছি। ঠিক কি না? সেদিন অনেকের চেহারা হবে আনন্দোজ্জ্বল, হাস্যোজ্জ্বল, অর্জনে পরিতৃপ্ত। আবার অনেকের চেহারা হবে কুৎসিত, কালো, লজ্জায়, অপমানে মাথা তার অবনত হয়ে থাকবে। ঠিক কি না?
তাই ভাই মনে রাখবেন, কারো উপর জুলুম করবেন না, অন্যায় অত্যাচার করবেন না। ইতিমধ্যে এটা প্রমাণিত হয়ে গিয়েছে, কাউকে জোর করে, কাউকে হামলা দিয়ে, মামলা দিয়ে কখনো কাউকে দমন করা যায় না। একটা মানুষ যখন আল্লাহর জন্য লড়ে, ভাই আল্লাহর জন্য লড়ে, সামান্য আমল যদি আল্লাহর জন্য হয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয়, পৃথিবীতে আপনার কোনো ভয় না। গারে সাউরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তারা হিজরতে যাচ্ছিলেন, গারে সাউরে তারা ওখানে গিয়ে একটু নিজেকে আড়াল করেছেন, কিন্তু কাফেররা, মক্কার কাফেররা তাদেরকে ধরার জন্য গিয়েছিল না। বারবার যখন ধরে ফেলছিল, হযরত আবু বকর বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে তো ধরে ফেললো, আমাদেরকে তো ধরে ফেললো। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ডোন্ট বি স্যাড, ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, আল্লাহ ইজ অলওয়েজ উইথ আস, আল্লাহ ইজ ওয়াচিং আস, আল্লাহ আমাদেরকে দেখছেন, আল্লাহ আমাদের সাথে আছেন, হতাশাগ্রস্ত হও না, ঠিক কি না? আল্লাহ তাদেরকে বাঁচান। যারা আল্লাহর জন্য কাজ করেন, সামান্যটুকু আমল আপনার জন্য বিশাল বড় পাহাড় পরিমাণে থাকবে। একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন না, সাহাবীরা, এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন না, সাহাবীরা আছেন, এক জায়গায় যুদ্ধ চলছে, জিহাদ চলছে, জিহাদ চলছে। সকালবেলা এক ইহুদি, কে এটা জোরে বলতে হবে, কে ইহুদি, এক ইহুদি এসে বলছে, সাহাবীদেরকে বলছেন, আমি কি আগে ঈমান আনবো না এই জিহাদে অংশগ্রহণ করব? মানে তিনি আসছেন মুসলমান হওয়ার জন্য, এসে দেখেন যুদ্ধ চলছে, বলছে আমি কি আগে ঈমান আনবো না জিহাদে যাব? সাহাবীরা বলছেন, যাও জিহাদে চলে যাও। ধরেন যে 9টা 10টার দিকে আসছেন, 15 মিনিটের মাথায় তিনি গেলেন, যুদ্ধ করতে করতে মারা গেলেন, শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূল লাশগুলো দেখছিলেন যে কি পরিমাণ হতাহতের পরিমাণ হয়েছে, গিয়ে দেখেন এক ইহুদির সন্তান মুসলমানদের সাথে পড়ে আছে। আল্লাহ রাসূল বলেন, কি ব্যাপার, ইহুদিদের লাশ এখানে কেন, ইহুদির সন্তান এখানে মরে পড়ে আছে কেন? তখন সাহাবীরা পুরো ঘটনা খুলে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, সকালবেলা আপনি ছিলেন না, সে প্রথমত এসে ঈমান আনতে চেয়েছেন, তারপর আমরা বললাম যে যাও তুমি জিহাদে চলে যাও, কারণ সে জিহাদ করতে চেয়েছে, ওখানে এসে শহীদ হয়ে গিয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বললেন, আমিলা কলিলান ওয়া উজিরু কাসীরান, সে যে কাজটা করেছে, কাজটা খুব ছোট, খুবই কম, কিন্তু তার বিনিময়টা অনেক বেশি। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন একটু আগে তার যখন মৃত্যু, তখন তো হবেই, সে হয়তোবা ইহুদি থেকে মারা যেতে পারতো, সারা জীবন সে জাহান্নামে থাকতে পারতো, কয়েক সেকেন্ডের ব্যবধানে সে শহীদি মৃত্যু লাভ করে ফেলেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাই ভাই মনে রাখবেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে কাজ, কেউ যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারে, বিশ্বাসের আলোকে পরিশ্রম করতে পারে, ভাবনায় যদি কেউ অজয় হয়, ভাবনায় যদি কেউ অপরাজয় হয়, ভাবনায় যদি কেউ ইতিবাচক হয়, তাকে কখনো দমন করা যায় না, তাকে কখনো শেষ করা যায় না। হামলা দিয়ে, মামলা দিয়ে তাকে কখনো শেষ করা যায় না। ইংরেজি একজন সাহিত্যিক, তার কথা আমার খুবই ভালো লাগে, ইংরেজি একজন সাহিত্যিক, তার কথা আমার খুবই ভালো লাগে। তিনি একটা কথা বলেছিলেন, a man can be, এদিকে তাকান, a man can be destroyed but not defeated, a man can be destroyed but never be defeated। একটা মানুষকে আপনি মেরে ছাতু বানিয়ে ফেলতে পারেন, তার উপর অন্যায় করতে পারেন, তার উপর জুলুম করতে পারেন, তার উপর অন্যায় অত্যাচার করতে পারেন, তার উপর মামলা দিতে পারেন, তারে হামলা দিতে পারেন, তারে কথায় কথায় মামলা দিতে পারেন। মিথ্যা মামলা আমাদের সমাজে আছে না ভাই? মিথ্যা সাক্ষী আছে না ভাই? তিনটা বড় কবিরা গুনাহ, এই গুনার কোনো মাফ হয় না। যারা আল্লাহর সাথে গাদ্দারি করে, যারা আল্লাহর সাথে শিরক করে, যারা আল্লাহর অবাধ্য হয়। আমি আবার জিজ্ঞেস করব, কয়টা কবিরা গুনাহ? জোরে বলেন, আর একটু জোরে বলেন। প্রথমত হচ্ছে যারা আল্লাহর অবাধ্য হয়, যারা আল্লাহর সাথে শিরক করে। তারপর হচ্ছে যারা বাবা মায়ের
অবাধ্য হয়। ভাই, বাবা মায়ের অবাধ্য হবেন না, বাবা মায়ের সাথে বেয়াদবি করবেন না। এক সাহাবী এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক গুনাহ করে ফেলেছি, আমি অনেক পাপ করে ফেলেছি। আপনাদের অনেকের পাপ আছে না, অন্যায় আছে না, অন্যায় আছে কিনা? আগে স্বীকৃতি দিবেন যে আপনি পাপী, আপনি ভুল করেছেন। আমরা ভুলের মধ্যে আছি, আমরা সবাই ভুল করি। টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল। যারা বলে আমি ভুল করতে পারি না, তারা মানুষ হতে পারে না, ঠিক কি না? স্বীকৃতি দিবেন যে আমি মানুষ, আমি ভুল করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। If you want a forgiveness from Allah subhanahu wa ta'ala, first of all you will have to know how to forgive others. This is the main strategy that you will have to forgive others. যদি আপনি ক্ষমা পেতে চান, আগে মানুষকে আপনি ক্ষমা করে দিবেন, ঠিক কি না? ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম। যদি আপনি ক্ষমাশীল হন, যদি আপনি সহনশীল হন, তাহলে জেনে রাখবেন আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ তখনই আপনাকে ক্ষমা করবেন। বাবা মায়ের অবাধ্য হবেন না, বাবা মায়ের অবাধ্য হবেন না। আপনার অনেক পাপ আছে, পাপ করেছেন, অন্যায় করেছেন না? এই অন্যায় যদি কেউ মাফ করতে চান, গুনাহ করে ফেলেছেন, যদি মাফ করতে চান, এরকম এক সাহাবী এসেছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক গুনাহ করে ফেলেছি, আমি তো অনেক পাপ করে ফেলেছি, আমি তো অনেক অন্যায় করে ফেলেছি, আমি এখন কি করব? আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল বলছেন, তোমার কি মা আছে? মনোযোগ আছে আপনাদের? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মনোযোগ আছে আপনাদের? তো সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক গুনাহ করে ফেলেছি, আমি তো অনেক পাপ করে ফেলেছি, আমি কিভাবে মাফ পাবো? তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার যদি মা থাকে, মা আছে? বলছে আমার মা নাই। তারপরে দেখেন কি বলছে, তোমার কি খালা আছে? বলছে হ্যাঁ আমার খালা আছে। যাও খালাকে সেবা যত্ন করো। খালাকে সেবা করলে, খালার সাথে ভালো বিহেভ করলে যদি আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন, মায়ের সাথে করলে কি হবে বলেন? বাবা মায়ের সাথে করলে কি হবে বলেন? তাই বাবা মায় কখনো অবাধ্য হবেন না। আরেক সাহাবী এসে বলছেন, এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যেতে চাই, জিহাদে অংশগ্রহণ করতে চাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার কি বাবা মা আছে? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা আছে। তাহলে আল্লাহ রাসূল বলেছেন, যাও তাদেরকে সেবা যত্ন করো, তাদেরকে সেবা যত্নের মাধ্যমে তুমি তোমার জিহাদকে জোরদার করো। সুবহানাল্লাহ বলবেন না? জিহাদে যাওয়া লাগে নাই, জিহাদে যাওয়া লাগে নাই, বাবা মাকে সেবা করার মাধ্যমেই তিনি জিহাদের সওয়াব পেয়েছেন। আর আগে যে এসেছিল সে একজন গুনাহগার লোক এসেছিল, এসে আল্লাহকে বলছিল আমি গুনাহ মাফ পেতে চাই। আল্লাহ রাসূল বলেছেন, মা আছে? বলছে না। খালা আছে? যাও খালাকে সেবা যত্ন করো। তাই ভাই, বাবা মাকে কষ্ট দিবেন না। জীবনে যারা বড় হতে চান, যাদের রিজিককে প্রশস্ত করতে চান, যারা সম্মানিত হতে চান, যাদের ছেলে মেয়ে মানুষ হোক আপনি চান, যাদের ছেলে মেয়ে চক্ষু শীতলকারী হোক আপনি চান, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যারা মনে করছেন আমার সন্তান যেন মুত্তাকিদের ইমাম হয়, আমি বলবো বাবা মায়ের সাথে বেয়াদবি করবে না। বাবা মাকে ভালোবাসো। Heaven lies at the foot of mother. মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মা মা, এরপরে বাবা। তার মানে বাবারা পিছিয়ে না। এই পৃথিবীতে বাবারা যত পরিশ্রম করে, যত কষ্ট করে, বাবারা প্রকাশ করতে পারে না। বাবাদের কোনো ঈদের আনন্দ হয় না, বাবাদের কোনো নতুন জামা, নতুন জুতার প্রয়োজন হয় না। ঈদ আসলে দেখবেন পরিবারের সন্তানদের জন্য, পরিবারের সকল সদস্যের জন্য কিনতে কিনতে বাবার যে কখন পায়ের জুতা ছিঁড়ে গেছে, কখন যে একটা স্যান্ডেল ছিঁড়ে গেছে, ওইটা কেনার আর প্রয়োজন হয় না, ঠিক না? এটা কেন করে জানো? আমার ইয়াং জেনারেশন সুমার যারা আছো, তোমাদেরকে আমি পছন্দ করি, কারণ আমি সবসময় বলি যে সমস্ত ইয়াং সন্তান যারা আছো এখানে, যুবক যারা আছো, জেনারেশন জুমার যারা আছো, তোমাদেরকে একসাথে দেখে আমার খুব ভালো লেগেছে। কারণ তারা যদি ঠিক থাকে, ঠিক থাকবে বাংলাদেশ। তারা যদি পথ হারায়, পথ হারাবে, জোরে বলো বাংলাদেশ। তারা ঠিক থাকবে, ঠিক থাকবে আমার সোনার বাংলাদেশ। তারা যদি ডিরিল হয়ে যায়, তারা যদি পথ হারায়, পথ হারাবে আমার সোনার বাংলাদেশ। তাইলে তিনটা কবিরা গুনাহ কি বললাম? একটা হচ্ছে যে আল্লাহর অবাধ্য হয়, যে আল্লাহর সাথে শিরক করে, যে আল্লাহর সাথে গাদ্দারি করে।
যে বাবা মায়ের অবাধ্য হয়, আর ফাইনালি যে মিথ্যা সাক্ষী দেয়। আমাদের সমাজে আছে কিনা ভাই? মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা কথা বলে, প্রতারণা করে, ঠিক কিনা বলেন? একজন নিষ্পাপ মানুষকে, একজন নিষ্পাপ আলেমে দ্বীনকে হত্যা করার মতো জঘন্য অপরাধ তারা করতে পিছপা হয় না, শুধুমাত্র মিথ্যা সাক্ষী দিয়ে। কখনো মিথ্যা সাক্ষী দিবেন না, এই তিনটা গুনাহ কখনো মাফ হয় না। প্রতারণা আল্লাহর কাছে মাফ হয় না, মিথ্যা কথা আল্লাহর কাছে মাফ হয় না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গশশানা ফালাইসা মিন্না, দ্য পারসন হু ডিসিভস আস হি ইজ নট অ্যামং আস। যে প্রতারণা করেছে আমার কখনো উম্মত হতে পারে না। প্রত্যেকটা কথায় আমরা মিথ্যা কথা বলি, ধোঁকা দেই, খাদ্যে ভেজাল মিশাই, ঔষধে ভেজাল মিশাই, ঠিক কি না বলেন? আপনার কোমলমতি সন্তান, আপনার সবচেয়ে আদরের মা বাবা আত্মীয়স্বজন, আপনি হাজার হাজার কোটি টাকার মালিক, হয়তোবা টাকা আপনার কাছে কোনো বিষয় না, আপনার মাকে আপনি বাঁচাতে হবে। আপনি এমন জায়গায় গিয়েছেন, একটা অ্যান্টিবায়োটিক আনবেন বা একটা উন্নত মানের চিকিৎসা আপনি আনবেন, ওষুধটা পুরাটাই ভুয়া। আছে না ভাই? এমনও আজকে ফার্মেসিতে ভরে গিয়েছে। আমি নিজে অনেকের সাথে কথা বলেছি, সে বলেছে ভাই আমার কাছে এমন কিছু ওষুধ আছে, ওষুধের পুরা পাতার দাম 2 টাকা বা 4 টাকা, কিন্তু সে জানে ওই এলাকায় ওষুধ আর নাই। সে নিজের মুখের কথা, এই ওষুধের দাম আমি রাখি প্রায় 2-2.5 হাজার টাকা। আমি বললাম এগুলো তো গুনাহ, এগুলো তো অন্যায়, কি বলছো তুমি, এগুলো করা যাবে না। ভাই আমি জানি এখানে লোকজন আসবে না, এই প্রতারণা আমাদের সমাজে আছে না নাই? এগুলো করবেন না ভাই, এগুলো করবেন না, এগুলো কখনো করবেন না। মনে রাখবেন, ধোঁকা আলটিমেটলি নিজের দিকে আসে, ষড়যন্ত্র আলটিমেটলি নিজেকে ধ্বংস করে ফেলে, ষড়যন্ত্র আলটিমেটলি ষড়যন্ত্রকারীকেই পেঁচিয়ে ফেলে। আপনি যার জন্য গর্ত পেঁচিয়েছেন, যার জন্য গর্ত করেছেন, এই গর্তে আপনি টুমুর আপনি পড়বেন। প্রকৃতির প্রতিদান বড়ই নির্মম। দ্য ল অফ ন্যাচারাল রিটার্ন, ল অফ ন্যাচারাল রিটার্ন ইজ ভেরি ক্রুশাল। প্রকৃতির প্রতিদান বড়ই নির্মম। আপনি কাউকে ঢিল মেরেছেন, পাটকেলটি আপনাকে খেতে হবে। টিট ফর টেট। মানুষকে ধোঁকা দিয়েছেন, এই ধোঁকা আপনার জীবনে আসবে। মানুষকে পঙ্গু করেছেন, এটা আপনার জীবনে আসবে। যারা বিনা কারণে মানুষকে হত্যা করেন, মানুষকে গর্তে ফেলানোর চেষ্টা করেন, মানুষকে পঙ্গু বানান, আমি আপনাদেরকে অনুরোধ করব, যে বাড়িতে যে মানুষটাকে আপনি খুন করেছেন, যে মানুষটাকে আপনি যেভাবে হোক মিথ্যা মামলা দিয়ে সাজিয়েছেন, তার বাড়িতে রাতের বেলা গিয়ে বসে থাকবেন। তাদের যে আর্তনাদ, সন্তানের যে কষ্ট, কান্না বাবা মায়ের জন্য, আপনি বুঝবেন কখন? যেদিন আপনি সন্তান হারাবেন, সেদিন আপনি বুঝতে পারবেন, ঠিক কি না বলেন? এগুলো করবেন না। মান গশশানা ফালাইসা মিন্না, দ্য পারসন হু ডিসিভস আস হি ইজ নট অ্যামং আস। আপনি কতটা ষড়যন্ত্র করবেন, কোন ষড়যন্ত্র করে আলটিমেটলি আপনি সুবিধা লাভ করতে পারবেন না। কারণ ওই যে বলেছিলাম, এ ম্যান ক্যান বি ডেস্ট্রয়েড বাট নেভার বি ডিফিটেড। একটা মানুষ যখন আল্লাহর উপর ভরসা রাখে, সে যখন নীতি নৈতিকতার আলোকে চলতে থাকে, তার কাছে যখন জান্নাত জাহান্নাম ক্লিয়ার, সে যখন হাজার বছর ধরে শাহাদাতের মৃত্যুর তামান্না নিয়ে সে চলে, তাকে কখনো হামলা দিয়ে মামলা দিয়ে তাকে দমন করা যাবে না, তাকে শেষ করা যাবে না। তাকে মেরে ছাতু বানিয়ে ফেলতে পারেন, তারপরে সে শহীদ হবে। সে দুনিয়াতে সম্মানিত হবে, আখিরাতেও সম্মানিত থাকবে। ইন্নাল আবরার লাফি নাঈম। সে দুনিয়াতে ভালো থাকবে, পরকালে ভালো থাকবে। একটা মানুষ যখন ভাবনায় অজেয় হয়, ভাবনায় অপরাজিত হয়, বিশ্বাসে যখন বিশ্বাসের আলোকে সে এগিয়ে যায়, তাকে কখনো ভাই দমন করা যায় না। আমি ছাত্র তোমাদেরকে বলবো, যদি তোমরা মনে করো যে আমরা পিছিয়ে পড়েছি, জিমিয়ে পড়েছি, আমার বাবা মা তো ভালো পয়সার মালিক না, কেউ সচিব না, আমলা না, মন্ত্রী না, খালুর জন্য না, এগুলো ভুয়া কথা। মাঝে মাঝে দুই একটা হয়, বেশিরভাগ মানুষ মেধার পরিশ্রমের মাধ্যমে। পরিশ্রম কখনো বিফলে যায় না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। একটা মানুষ যখন সৎ পথে আসতে চায়, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে চায়, জীবনটাকে গুছাতে চায়, এটা একটা কম্প্রিহেনসিভ আয়াত। আপনি ভালো কিছু করতে চাইলে আল্লাহ আপনার দিকে দৌড়ে আসবে। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহকে ডাকলে সেই ডাকে আল্লাহ সাড়া দিবেন। আমাদের তো সময় নাই, আমরা ব্যস্ত থাকি কিভাবে অন্যকে ইনস্টিগেট করা যায়, কিভাবে অন্যের প্রতি জুলুম করা যায়, কার পকেটের টাকা আমার কাছে নিয়ে আসা যায়। পাহাড়ের আঁকে-বাঁকে কত পথ, এখান থেকে অনেকে ব্যাগ ভর্তি টাকা নিয়ে গেছে, উনি মানুষের টাকা ইনা ঘরে এনে শুয়ে রয়েছে। আমরা এটা করি না ভাই? এগুলো করবেন না। এগুলো করে আলটিমেটলি কেউ ভালো হয় না, কোনো ভালো মানুষ হতে পারে না, তাদের ছেলে সন্তান ভালো হয় না, মানুষ হয় না।
তাই আমরা জোর জুলুম এগুলো করব না ভাই। আমি যা বলছিলাম, আপনি কতটা ষড়যন্ত্র করতে পারবেন, কতটা ষড়যন্ত্র আপনি করবেন, কতটা কৌশল আপনি অবলম্বন করবেন, কোন কৌশল আপনার জীবনে আসবে না। ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। তাই ভাই অন্যের প্রতি ষড়যন্ত্র করার দরকার নেই। মানুষকে মাফ করেন, মানুষকে ক্ষমা করবেন। আসল শক্তিশালী যে সেই, ধরেন আপনি একটা দেশের মন্ত্রী হয়েছেন, একটা এমপি হয়েছেন, এই এলাকার উপজেলার চেয়ারম্যান হয়েছেন, অবশ্যই আপনি অন্যায়ের যে অন্যায় করে তার বিচার করার রাইট আপনার আছে, আপনি সঠিকটা করবেন, তাই না? ধরেন এমন কিছু অন্যায় আপনার সাথে ঘটেছে, আপনি চাইলেই তাকে গুলি দিয়ে মারতে পারেন। আপনার কাছে, আপনি তো এখন মন্ত্রী এমপি, আপনার পাওয়ার আছে। অথবা আপনি ধরেন সঙ্গত কারণে আপনি চাইলে তার বিচার করতে পারেন। আপনি অনেক শক্তিশালী, চাইলেই ধরাকে সরাজন করতে পারেন, চাইলে সবল হয়ে দুর্বলের উপর অত্যাচার আনতে পারেন। কিন্তু আপনি আবার তাকে মাফও করে দিতে পারেন, পারেন না? যখন আপনি মাফ করে দিতে পারলেন, বিশ্বাস করেন তখনই এটাই হবে আপনার পৌরসত্ব। আসল শক্তি তা নয় যখন আপনি অস্ত্র চালাবেন। আসল শক্তি হচ্ছে টু নো হাউ টু কন্ট্রোল ইউরসেলফ, হাউ টু কন্ট্রোল ইউর অ্যাঙ্গার, হাউ টু কন্ট্রোল ইউর উইপন। কিভাবে আপনি আপনার শক্তিকে সংযত রাখতে পারবেন, কিভাবে আপনি আপনার অস্ত্রকে সংযত রাখতে পারবেন, আপনার ক্ষমতাকে আপনি ব্যয় করবেন মানবতার কল্যাণে, তবেই আপনি মহামানব, আপনি মহাপুরুষ, ঠিক কি না? আপনারা সবাই জানেন আরশের ময়দানে, আরশের সেই সরি হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে? সেই সময় যে কয়েক পদের মানুষ, কয়েক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সেই আরশের ছায়ার নিচে স্থান দেবেন, তার মধ্যে অন্যতম কে জানেন? ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক ভাই, এগুলো শুনতে ভালো লাগে না? অন্তরটাকে নরম করে দেন। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অনেক দূরে গিয়ে বসে আছেন, একটা দেশের যুদ্ধ চলছে, ওইখানে খবর কিটা জানার জন্য অনেক দূর চলে গেছেন হাঁটতে হাঁটতে। জাস্ট মিলিয়ে দেখেন, হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গিয়েছেন, দেখেন কোন আগন্তুক আসে কিনা। ওখান থেকে একটা দূত আসার কথা। অনেকক্ষণ অপেক্ষা করার পরে, দিন সায়ান্নে অথবা অনেক সময় পরে একজন আগন্তুক ঘোড়ায় চড়ে উনি দৌড়ে স্পিডে আসছেন। এসে যখন কাছাকাছি আসছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, ভাই একটু দাঁড়ান দাঁড়ান, কোত্থেকে আপনি আসছেন? বলছে আমি ওখান থেকে আসছি। মনোযোগ আছে আপনাদের? আমি ওখান থেকে আসছি। বলেন আমার ওই দেশের খবর কি? ঘোড়াওয়ালা তিনি বলছেন, আর রাখো তোমার, তুমি আগে আমাকে বলো মদিনা কোথায়। তিনি বলছেন মদিনা এদিকে, তুমি আগে বলো। ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন, মানে ঘোড়ায় লেগে উনি পড়েও যাচ্ছেন হযরত ওমর। তিনি বলেন আমাকে শুধু সংবাদ দাও ওখানের খবর কি। দেখেন এতক্ষণ তিনি বলেন নাই, তিনি ঘোড়ায় উঠে আপনাদের সেই কি জন্য এখানে হিয়াকু বাজার নাকি, ধরেন হিয়াকু থেকে দৌড়ে ঘোড়া নিয়ে আসতেছেন, ঘোড়ার পেছনে পেছনে হযরত ওমর দৌড়ে আসছে। সুবহানাল্লাহ বলুন না? আস্তে 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 মদিনা পর্যন্ত আসছে, এসে বলছেন ভাই বলেন খবরটা কি? আর ঘোড়াওয়ালা বলছে আমাকে আগে বলো হযরত ওমর কোথায়। অথচ আমরা হলে কি করতাম বলেন? অনেক পীড়াপিড়ির বলছে ভাই আপনি খবর দেন, আমি নিজে ওমর। এটা শোনার পর তিনি তো অনুতপ্ত রণলে দগ্ধ হয়ে বলছেন আমাকে ক্ষমা করবেন, আমাকে ক্ষমা করে দেন। অথচ তোমরা বলছে আর রাখো তোমার ক্ষমা, এটা কবে ক্ষমা করে দিচ্ছি, তুমি আগে আমাকে সংবাদ দাও। সুবহানাল্লাহ বলবেন না? হযরত সালমান ফারিসির ঘটনা আপনারা অনেকেই জানেন। তিনি কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, নেটে সার্চ দিবেন অথবা হাদিসটা পড়বেন অথবা আলেম ওলামাদের কাছ থেকে জেনে নেবেন। লম্বা হাদিস, আমি এটা বলতে চাচ্ছি না। আমি যেটা বলতে চাই, তিনি একটা গভর্নর, একটা স্টেটের গভর্নর ছিলেন, একটা সময় একটা স্টেটের গভর্নর ছিলেন। তিনি যখন হঠাৎ করে হাঁটছিলেন, পোশাক আশাক এত উন্নত মানের পোশাক নয়, তিনি হাঁটছেন আর গ্রামে কিছু সল্টু টাইপের লোক থাকে না, যে অন্যকে দিয়ে খাটায়, অন্যকে প্রভাবিত করে, অন্যের সাথে দুর্ব্যবহার করে, শক্তি সামর্থ্য দেখে আছেন এরকম কিছু লোক। এরকম একটা লোক এসে বলতেছে হযরত সালমান ফারিসিকে বলছে এই বস্তাটা মাথায় উঠাও। তিনি আগে মাথায় উঠাই দিলেন, তিনিও মাথায় নিলেন আর ধমকাচ্ছেন, বলছে যাও ওই পথে যাও, ওই পথে যাও। তো হাঁটতে 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 ওই জায়গায় হযরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ চিনছেন না, কিন্তু যখন তিনি তার টেরিটরিতে ঢুকলেন, ওই শহরে ঢুকলেন, ঢুকার সাথে সাথে যারা হযরত সালমান ফারিসিকে চিনলেন সবাই দেখে সালাম দেওয়া শুরু করছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এইটা দেখে ওই যে প্রতারক লোকটা সে বলছে কি ব্যাপার, এর এইভাবে সালাম দিচ্ছে কেন? অনেক ভিতরে যাওয়ার পর যখন বুঝলেন সে তো এই শহরের গভর্নর, হাত পা ধরে ক্ষমা চাওয়া শুরু করলেন।
তখন হযরত সালমান ফারসি তাকে ক্ষমা করে দিলেন এবং বললেন তুমি আমার সাথে কথা দাও, তুমি অন্তত কোনো মানুষকে আর এইভাবে ঠকাবে না। আমরা হলে কি করতাম? বিশ্বাস করে বাবাজিরা, দুইটা আমলের কথা বলবো, যে দুইটা আমল সবচেয়ে বেশি মানুষকে জাহান্নামে নিয়ে যায়, আর দুইটা আমলের কথা বলবো যে দুইটা আমল সবচেয়ে বেশি মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। আপনারা শুনবেন, আপনার পাওয়ার আছে, আপনার ক্ষমতা আছে, আপনার মুখ আছে বলেই যা ইচ্ছা তাই করবেন না বাবাজিরা, যা ইচ্ছা তাই করবেন না। আমাদের সমাজে এমন অনেক লোক আছে, ধরেন এখানে 5টা বাড়ি, আপনাদের কয়টা ফ্যামিলি এখানে বললো, কয়টা পরিবার? 160টা না কয়টা পরিবার? 160টা পরিবার। ধরেন এক পরিবার একটা ছেলে ভালো রেজাল্ট করলো, ভালো আলেম হলো, অথবা ভালো রেজাল্ট করেছে, সে বিসিএস ক্যাডার হয়েছে, সে আমলা হয়েছে, বড় অফিসার হয়েছে, অথবা দেশের বাইরে চলে গিয়েছে, ওখান থেকে অনেক টাকা কামিয়ে দেশে তার গ্রামে অনেক বেশি ডেভেলপ করেছে। এগুলো নিয়ে হিংসা বিদ্বেষ করবেন, এগুলো নিয়ে জ্বলবেন না, বরং আপনি যদি পারেন তার জন্য দোয়া করবেন। আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই, যখন আপনি দোয়া করবেন, হে আল্লাহ আমার পাশের বাড়ির এই ভাইটাকে আপনি সুস্থ করে দেন, তাকে সম্পদশালী করেন, তাকে বারাকা দেন, তার সম্পদে বরকত দেন, তাকে সুস্থ করেন, ছেলে মেয়েকে চক্ষু শীতলকারী করেন, তাকে সম্মানিত করেন, হে আল্লাহ সে পরীক্ষা দিয়েছে তাকে পাশ করিয়ে দেন। এটা সাধারণত আমরা 99.99% পারি না, কিন্তু যে দুই একজন পারে, যদি সেই হাদিসটা আপনার জানা থাকে, আমি যদি ওই ভাইয়ের জন্য এই দোয়াটা করি, যে আপনি দোয়া করেছেন, আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিয়োগ করেন, এই ফেরেশতা সারাক্ষণ দোয়া করতে থাকে, হে আল্লাহ তিনি এতক্ষণ তার যে ভাইয়ের জন্য দোয়া করেছেন তার প্রত্যেকটা দোয়া যেন আগে তার দিক থেকে কবুল হয়। অর্থাৎ অনেক আগে গল্প একটা শুনেছিলাম, আমাদের বাংলাদেশের মানুষ তো আলহামদুলিল্লাহ সম্মানের সাথেই বলছি আমি, একটু ধরেন ভিতরে একটু হিংসা কাজ করে আর কি, একটু জেলাসি কাজ করে কিনা করে। অনেক আগে একটা গল্প শুনেছিলাম এরকম, যে এক দৈত্য সে পেয়েছে, এক জিনের খবর সে পেয়েছে, এবং কিছু বললেই তাকে দিবে। সে বলছে আমাকে একটা স্বর্ণের পাহাড় দাও। তখন যখন বলছে স্বর্ণের পাহাড় দাও, সে বলছে, ওই দৈত্য বলছে, ওই জিন বলছে, যদি তোমাকে আমি একটা স্বর্ণের পাহাড় দেই, তাহলে তোমার যে পাশের প্রতিবেশী তাকে আমি 2টা পাহাড় দেব। এটা শুনেই তার মন খারাপ হয়ে গেছে, যে আমাকে একটা দিবা তারে 2টা। বলছে তাইলে আমাকে 10টা দাও। 10টা দিতে পারি, তাকে আমি 10টা স্বর্ণের পাহাড় দেব। এরপর দেখেন তার কি ইচ্ছা হয়েছিল, যদি আমার একটা হাত কাটা যায় তো তাহলে তার 2টা হাত কাটা যাবে। বলছে আচ্ছা ঠিক আছে, আমার স্বর্ণের পাহাড় দরকার নাই, আমার একটা হাত একটা পকেটে ফেলে। এটা গল্প, মেটাফরিক করতে। শুনেন, রাগ, ক্ষোভ, হিংসা, বিদ্বেষ হচ্ছে এমন এক বিষ যা আপনি পান করলেন আর ভাবলেন মারা যাবে আপনার প্রতিপক্ষ। ইজ ইট পসিবল? এটা কি সম্ভব? বিষ খেয়েছেন আপনি, মারা যাবে কে মারা যাবে বলেন? আপনি বিষ খেয়েছেন, আপনি মারা যাবেন। কিন্তু বিশ্বাস করেন, এখানে মেডিকেল সায়েন্সের যদি কেউ থেকে থাকেন, কেউ যদি ফিজিশিয়ান থাকেন, চিকিৎসক থাকেন, তিনি বুঝতে পারবেন। আপনি রাগ, ক্ষোভ, ঘৃণা, হিংসা, বিদ্বেষের কারণে আপনার রক্তে ল্যাকটেটের পরিমাণ বেড়ে যায়। আপনার রক্তে ল্যাকটেটের পরিমাণ বেড়ে যায়, আপনার রক্তে বিষাণুর পরিমাণ বেড়ে যায়, আপনার ভিতরে বাত, ব্যথা, রোগ, শোক জমতে 75% সাইকোসোমেটিক ডিসঅর্ডারে আপনি আক্রান্ত হন। বেশিরভাগ দেখবেন আপনাদের অনেক মুরব্বীরা কোমর ব্যথা, এই হাঁটু ব্যথা, স্পাস্টিসিটি হয়, লাম্বার স্পন্ডিলাইটিস হয়, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস হয় না, চেয়ারে বসে নামাজ পড়তে হয় না। বিশেষ করে আমাদের মা বোনদের সবচেয়ে বেশি, কারণ মা বোনরা ভিতরে অনেক কষ্ট জমিয়ে রাখেন, এগুলো প্রকাশও করতে পারেন না, কাউকে ক্ষমাও করতে পারেন না। যার কারণে এই রোগগুলো জমতে 75% মনোদৈহিক রোগে তারা আক্রান্ত হন, যেগুলো লালন করে বেড়ান মনে মনে আর প্রকাশ পায় তাদের দেহে। তো এই রাগ, ক্ষোভ, ঘৃণা, হিংসা, বিদ্বেষ হচ্ছে এমন এক বিষ যা আপনি পান করলেন আর ভাবলেন মারা যাবে আপনার প্রতিপক্ষ। এগুলো করতে যাবেন না, হিংসা বিদ্বেষ করবেন না, কারণ হিংসা আগুন যেভাবে খড়কুটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, হিংসা আপনার সমস্ত আমলকে ধ্বংস করে। ইভেন আরেকটা আপনাকে উদাহরণ দেই, একটা হাদিস আপনাকে বলি। শয়তান জানে আপনি সিনেমায় যাবেন না, আপনি পরকীয়া করবেন না, আপনি জেনা ব্যভিচার করবেন না, আপনি সুদের কাছে লিপ্ত হবেন না, বলে না?
আপনি যাবেন না, জানে ফজরের নামাজে যারা জামাতে অংশগ্রহণ করে আর এশার সালাতে যারা নামাজে অংশগ্রহণ করে তারা তো ওই টাইপের মুত্তাকি যারা, তারাই তো যায় নাকি? বিশেষ করে এই শীতের রাত্রে ফজরের নামাজে জামাতে যায় কারা বলেন? হয় কিছু কওমির ভাইয়েরা যান, কিছু সুন্নি আলিয়ার ভাইয়েরা যান, জামাত ইসলামের ভাইয়েরা যান, আহলে হাদিসের ভাইয়েরা যান না? যাওয়ার পরে সাধারণত কি মনে হয়, ও আচ্ছা তুমি জামাত করো, হ্যাঁ ভালো না, আহলে হাদিস আর এত হকের ডিলার বলে না, কওমি ও আচ্ছা ঠিক আছে ওনারা ওনাদের মতো করে করে, সুন্নি হায় হায় বলে না, বলে কিনা ভাই? এই যে শয়তান কিন্তু সে গেই না, আপনার ভেতরে অন্তত জানে আপনাদেরকে সিনেমা হলে নিতে পারবে না, আপনাদেরকে দিয়ে খারাপ কিছু করাতে পারবে না, কিন্তু যখন ভিতরে ভিতরে একজন আরেকজনের সাথে হিংসা জড়িয়ে দেবে আপনি কিন্তু আপনার সকল আমল ধ্বংস হয়ে গেল। রিসেন্ট আমরা দেখেছি ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব, তিনি আলহামদুলিল্লাহ অনেক জনপ্রিয় হয়েছেন না? পেকুয়ায় তারপরে যশোরে এত প্রোগ্রাম হয়েছে, 20 থেকে 25 লক্ষাধিক লোক হয়ে গিয়েছে। তার বয়স অন্তত কম, তার বয়স আমার চেয়ে 4-5 বছরের ছোট। একটা মানুষ 30 বছরের আগেই সারা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একজন আলেম দ্বীন, ঠিক কি না? সবাই তাকে পছন্দ করেন, সবাই তাকে ভালোবাসেন। তিনি কবে কোন দিন কোন কথা বলেছেন, অনেক সময় যে আমি এখানে কথা বলতে এসেছি, আমাদের সম্মানিত অনেক আলেম দ্বীনরা এসেছেন, অনেক স্থানীয় প্রতিনিধিরা এখানে এসেছেন, তারা বক্তব্য রাখবেন, বক্তব্য রাখতে গেলে অনেক সময় হয় না, স্লিপ অফ টাং হয় না। ধরেন আপনি একটা কথা বলতে চাচ্ছেন, ওই শব্দটা আসে না, তো কাছাকাছি একটা বোঝানোর স্বার্থে সমার্থক শব্দ ইউজ করবেন না? এই সমার্থক শব্দ ইউজ করবেন। আসলে ওনার মেজর কোনো ভুল কেউ কোনো ধরতে পারে না। ধরেন সিম্পল ধরি, আপনারা জানেন যে নামাজে আমিন আস্তে বলতে হবে, কিন্তু অন্য হাদিসে তো আছে আমিন জোরে বলা যাবে না। এখন আমি জোরে বলার কারণে আপনি আমাকে বললেন তাকে মেরে ফেলতে হবে, আমারও তো রাইট আছে আপনাকে কিছু বলার নাকি? আপনি আমাকে বলেই যাচ্ছেন আমি আল্লাহ সন্তুষ্টির জন্য বলছি না, আপনাকে বুঝতে হবে কে বিনয়ী মানুষ, কে ভালো মানুষ। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যিনি আল্লাহর জন্য বিনয়ী হন আল্লাহ তাকে সম্মানিত করেন। তার যে বিনয়, তার যে ভালোবাসা, তার যে ঐক্য স্থাপনে যে আন্তরিকতা, এত চমৎকার কোরআন হাদিস থেকে কথা বলেন, আপনারা সবচেয়ে ভালো জানেন। সে কাউকে নিয়ে গালাগালি করে না, কাউকে কটাক্ষ করে না, সে মধ্যম পন্থার ইসলামকে প্রমোট করার চেষ্টা করে, বাড়াবাড়িও না ছাড়াছাড়িও না, ভিন্ন মতকে পছন্দ করে, ভিন্ন মতকে সে সম্মান করতে পারে, আরেকজন মতকে সে সম্মান করে। কিন্তু আমাদের দেশে হচ্ছে লাগালাগি। তিনি আজ থেকে 7-8 বছর আগে, 7-8 বছর আগে আমাকে বলেন, আপনারা যারা গরু চড়ান এখানে, গরু, এই গরুকে যারা চড়ায় তাদেরকে কি বলে? রাখাল, তাই না? রাখাল ইংরেজি কি? কাউবয়। এই যে এখানে মোহতারা বলেছেন কাউবয়, একটু মনোযোগ দিবেন, কাউবয় না? তিনি 5-7 বছর আগে বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব নবীরা ছিল মূলত কি? রাঈল গনাম। প্রত্যেক নবীরাই ছিলেন রাখাল, তাদেরকে মেষ পালন করা শিখিয়েছেন কে? আল্লাহ। কারণ কি? একটা মেষ ছাগল হচ্ছে ঘাড়তে নামানো। আপনার যদি মনে হয় আচ্ছা এক সপ্তাহ আমি গোসল করি নাই, আমিও গোসল করি, ছাগলটারে গোসল করি শীতকাল, আপনি জীবনও টেনে নামাতে পারবেন না। আর এগুলা একসাথে থাকে না, খালি চিরিং বিরিং করে, একটা এদিকে দৌড় দেয়, একটা ওদিকে লাফ দেয়। এদেরকে রাখতে রাখতে আপনার যদি রাগ হোক, ঘৃণা থাকেও, আস্তে আস্তে আপনি ধৈর্যশীলতার এক মুহূর্ত প্রতীকে পরিণত হতে পারবেন, ঠিক না? এই জন্য সমস্ত নবীদেরকে বলা হয়েছে রাঈল গনাম, তাদেরকে মেষ পালক, মেষ পালনা হিসাবে তাদেরকে শিখানো হয়েছে। তো আমরা ইংরেজিতে বলতে গেলে বলে ফেলি কাউবয়, তাই না? আপনারা তো বুঝতে পেরেছেন কাউবয় মানে হচ্ছে রাখাল। আসলে কাউবয় মানে হচ্ছে যিনি গরু রাখেন, এটা অন্য একটা মিনিংও হতে পারে, কিন্তু আপনারা বুঝেছেন না, রাখাল মানে হচ্ছে কাউবয়। আপনি না আলেম, আপনি তো পোশাক আশাক, আপনি আলেমের পোশাক আশাক পড়ছেন, কোরআন হাদিস পড়ছেন, পড়ার পরও 7-8 বছর মীমাংসিত বিষয়গুলোকে এখন এনে তার নতুন আলোচনার সাথে ভিডিও, আগের অডিওকে জুড়ে দিয়ে কাট পিস বানিয়ে বিকৃত করে, মিথ্যাচার করে একটা অরাজকতা যে তৈরি করছেন, আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সামনে কি নিয়ে দাঁড়াবেন? আপনি বলছেন যে তিনি রাসূলের নামে, রাসূলের শানে সে বেয়াদবি করেছে, এগুলো বলে যে মিথ্যাচার করছেন। আপনি যে জোরাতালি দিচ্ছেন, বর্তমান ভিডিওর সাথে 10 বছর আগের অডিও জুড়িয়ে দিচ্ছেন, আপনি কোন রাসূলের সুন্নাহকে মেনে চলছেন?
এই যে অন্যায়গুলো করছেন এগুলো করবেন না। এরপরে দেখেন আপনি কি নোংরামি করেছেন। তিনি 10 বছর আগে 7-8 বছর আগে মেষপালক বলেছেন কাউবয়, আপনারা বুঝে গিয়েছেন কোনো সমস্যা নাই। এখন যখন তিনি যেখানে যাচ্ছেন 20-25 লক্ষ লোক হয়ে যায়, মানুষ তাকে ভালোবাসে, ভিন্ন ধর্মের মানুষরা তাকে ভালোবাসে, এলিট সোসাইটির মানুষও ডক্টর মিজানুর রহমান আজারী সাহেবকে ভালোবাসে। আমি অনেক বাড়িতে গিয়েছি, তাদের বেডরুমে যাওয়ার সুযোগ হয়েছে, ড্রয়িং রুমে যাওয়ার সুযোগ হয়েছে, বড় বড় স্ক্রিনে আমি দেখেছি ডক্টর মিজানুর রহমান আজারী সাহেবের আলোচনা বাসতে, ঠিক কি না? তারা সবাই শুনে, এদেশের মানুষ স্বপ্ন দেখে আমার সন্তানকে আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি বানাবো, ডক্টর মিজানুর রহমান আজারী বানাবো, ডক্টর শায়েখ আহমদুল্লাহ বানাবো, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর বানাবো, আমাদের আজকের মুহতারাম মাওলানা মাহমুদুর রহমান দিলওয়ার হোসেন বানাবো, ঠিক কি না বলেন? সবাই দোয়া করে। কিন্তু আপনি 7-8 বছর আগের এই কাউবউ কেটে এখন এনে নতুন ভিডিওর সাথে লেগে ধরেন আমি কথা বললাম, আজকে চমৎকার আপনাদেরকে নসিহতমূলক কথা বলেছি, আপনারা হিংসা বিদ্বেষ করবেন না, মানুষকে ক্ষমা করবেন, জুলুম করবেন না। এই জায়গায় আমার 10 বছর আলোচনা লাগিয়ে একটা অডিও সংযুক্ত করে একটা বিকৃত করেছেন, এটা কি আল্লাহ রাসূলের সুন্নাত হয়েছে? তিনি 7-8 বছর আগে বলেছেন কাউবয়, তারপরে মিনিমাম 10টা আলোচনায় বলেছেন মেষপালক মানে হচ্ছে শেফার্ড। কি বলেছি? শেফার্ড মানে হচ্ছে মেষপালক। কিন্তু আপনি পরবর্তী 10টা আলোচনার একটা আলোচনা আনলেন না। হঠাৎ করে এই জনপ্রিয়তার মাঝখানে যেখানে কেউ কোনো ভুল ধরতে পারে নাই, গত 7-8 বছর ধরে তিনি অনার্স মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন, পিএইচডি করেছেন, দেশ বিদেশে এরকম শত শত প্রোগ্রাম করেছেন, সবাই প্রশংসা করছে, কেউ কোনো দোষ ধরতে পারে নাই। আপনি আলেমের পোশাক পরে কোরআন হাদিস জানা মানুষ, নবীর সুন্নাত রাখার মানুষ, সেই মানুষ যখন আপনি আগের আলোচনা কেটে এখন লাগাচ্ছেন, অথচ গত 5-7 বছর আগে মিনিমাম এই 5-7 বছর ধরে মিনিমাম 10টা আলোচনায় তিনি মেষপালককে শেফার্ড বলেছেন, এইটা কেউ চোখে দেখেন নাই। 10 বছর আলোচনায় এসে জুড়িয়ে দিচ্ছেন। আপনি কি করছেন তাইলে বলেন? আপনি কি রাসূলের সুন্নাহ পালন করছেন? না ভাই, এই দুইটা হাদিস বলে আমি আমার আলোচনার জবনিকা টানবো। আমি বলেছিলাম 2টা আমল মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যায়, আর 2টা আমল মানুষকে সবচেয়ে বেশি সম্মানিত করে জান্নাতে নিয়ে যায়। আপনারা শুনতে পারবেন? শুনতে চান? আমাদের সম্মানিত প্রধান মেহমান চলে এসেছেন, এখানে অনেক আলেম ওলামা আছেন, অনেক জনপ্রতিনিধিরা আছেন, অনেক পলিটিশিয়ানরা আছেন। আমার খুব ভালো লাগছে যে এত আলেমদের মাঝখানে, এত গুরুত্বপূর্ণ জ্ঞানী গুণীদের মাঝখানে আমি কথা বলছি। আমি অত্যন্ত অযোগ্য। আমি বলেছিলাম লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। জ্ঞান খুব অল্প আমার, আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়ে থাকেন, সেই জ্ঞানের আলোকে আমরা কিছু কথা বলতে চাই। তাই ভাই, মুখ আছে বলেই মানুষ নিয়ে রটাবেন না, বদনাম করবেন না, মিথ্যাচারিতা করবেন না। মুখ আছে বলেই, ফেসবুক অ্যাকাউন্ট আছে বলেই যাইতা তাই লিখবেন না। আরেকজন হুজুরের মাথা কেটে অন্য মেয়ের বডি লাগিয়ে দেন, অন্যকে নিয়ে কটাক্ষ করেন, নোংরা ভাষায় কথা বলেন, এগুলো মনে রাখবেন ফেসবুক অ্যাকাউন্ট হচ্ছে আপনার পরিচয়। আপনি চলে যাবেন কিন্তু অ্যাকাউন্ট আপনার থাকবে, এগুলো আপনার আমলনামা। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনি যা বলেন প্রত্যেকটা মুহূর্তে এগুলো লিখে রাখার জন্য সদা জাগ্রত প্রহরী আল্লাহ নিযুক্ত করে রেখেছেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। অল টাইপস অফ ইউর অ্যাক্টিভিটিজ আর বিং রেকর্ডেড প্রপারলি। যা কিছু করছেন তা প্রত্যেকটা মুহূর্তে লিপিবদ্ধ হচ্ছে। ভাই, মুখ আছে বলে যা ইচ্ছা তাই করবেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মুখে অনেক সময় মানুষ এমন কিছু শব্দ চয়ন করে, এমন কিছু কথা উচ্চারণ করে, সে জান্নাতে চলে গিয়েছিল। জান্নাতে যাওয়ার জন্য আর 1 হাত বাকি আছে। কতটুকু বাকি আছে? জোরে বলেন। 1 বিঘা বা 1 হাত বাকি আছে। সে জান্নাতে চলে গিয়েছিল। ওখানে যাওয়ার পর এমন কিছু মন্তব্য করেছে, এমন কিছু মুখে শব্দ চয়ন করেছে, এমন কিছু আজে বাজে কথা বলেছে, আল্লাহ তাআলা তাকে ধরে ওই জান্নাত থেকে জাহান্নামে নিক্ষিপ্ত করে দেয়। আবার এই মুখ দিয়ে আপনি এত সুন্দর শব্দ চয়ন করেছেন, এমন ভালো কথা বলেছেন, পথ হারা পথিককে আপনি পথ দেখিয়েছেন। একটা মানুষ কষ্টে ভুগছে, হি ইজ সাফারিং ফ্রম এনি কাইন্ডস অফ সিভিয়ারিটি, তাকে আপনি মোটিভেট করছেন, তার কষ্টকে এলিভিয়েট করছেন, তার কষ্টকে লাঘব করছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই লোকটা জাহান্নামের দ্বার প্রান্তে চলে গিয়েছিল। ওখান থেকে আল্লাহ তাআলা তার এই ছোট্ট কাজের জন্য, ছোট্ট কথা বলার জন্য, আল ফামু ওয়াল ফরজ, তার এই ছোট্ট কাজের জন্য জাহান্নাম থেকে তাকে জান্নাতে আল্লাহ পাঠিয়ে দেন। তাই ভাই, 2টা অঙ্গের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যায়। একটা হচ্ছে আল ফামু ওয়াল ফরজ। ফামু মানে মুখ, এই মুখের কারণে, আরেকটা হচ্ছে লজ্জাস্থান।
এই লজ্জাস্থানের কারণে মানুষ কত পাপ করছে ভাই। এই মোবাইলটা আপনার পরিচয়ক, মনে রাখবেন একটা লাইন শুধু মনে রাখবেন, এই দুনিয়াতে মোবাইলের ভার বহন করা যত সহজ, কাল হাসরের দিন তার দায় ভার বহন করা তার চেয়ে বেশি কঠিন। মোবাইলটা আপনার আমলনামা কি করছেন সবকিছু রেকর্ডিং হচ্ছে। আপনি দেখবেন আমাদের অনেক লোক অনেক সময় অডিও ফাঁস হয় না, ভিডিও ফাঁস হয় না, তারপরে তার মন্ত্রিত্ব চলে যায়, যায় কিনা? আর আপনার কোনো কিছু প্রকাশ হয় নাই, আপনি ভাববেন না কেউ দেখে নাই। আল্লাহ তাআলা আপনার সবকিছু রেকর্ড করছেন। অল টাইপস অফ ইউর অ্যাক্টিভিটিজ আর বিং রেকর্ডেড প্রপারলি। সবকিছু রেকর্ড হচ্ছে, একদিন আল্লাহ তাআলা সবকিছু আপনার দেখাবেন। তাই ভাই এত পুলকিত হবেন না, আনন্দে গদগদ হবেন না, তৃপ্তির ঢেকুর গেলবেন না। আপনার জীবনেও আসতে পারে মোবাইলের ভার বহন করা দুনিয়াতে যত সহজ, কাল হাসরের দিন তার দায়ভার বহন করা সবচেয়ে কঠিন। তাহলে এটা গেল একটা আল ফামু ওয়াল ফারজ। এই মুখটাকে নিয়ন্ত্রণে রাখেন, সময়টাকে নিয়ন্ত্রণে রাখেন, আল্লাহ তাআলা অনেক কিছু আপনার নিয়ন্ত্রণে রাখবে। যিনি কথা বলেন মান সমাতা নাজা, যিনি চুপ থাকেন, যিনি নীরব থাকেন, তিনি নাজাত পান, মনে রাখবেন। আর আরেকটা আমল, যে দুইটা আমল কাল হাসরের দিন মিজানের পাল্লায়, ওজনের পাল্লায় সবচেয়ে বেশি দামি হবে, আমরা সবাই জানি। আমাদের ইমাম বুখারী তার বিখ্যাত একটি গ্রন্থ আদাবুল মুফরাদ, তার বিখ্যাত গ্রন্থ, এই গ্রন্থে তিনি বলেছেন আমাদের সবকিছু আছে, আমরা সব করি, কিন্তু যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমার এই পয়েন্টটা মনোযোগ দেন, তারপরে আমি আমার আলোচনার জমনিকা টানছি। তিনি বলেছেন আমাদের সব আছে, আমরা নামাজ পড়তে পড়তে কপাল ক্ষয় করে ফেলেছি, তাহাজ্জুদ পড়ি, সবকিছু করি, কিন্তু যেই জিনিসটা সবচেয়ে বেশি থাকার দরকার সেই জিনিসটা আমাদের মধ্যে নাই, তা হচ্ছে আমাদের আচরণ সুন্দর না, আমরা বিনয়ী নই। দুইটা আমল কাল হাসরের দিন সবচেয়ে বেশি দামি হবে, তাকওয়াল্লাহ আর একটা হচ্ছে হুসনুল খুলুক, আল্লাহর প্রতি তাকওয়া, আল্লাহর প্রতি ভয়, আল্লাহ কনশাসনেস। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আর একটা হচ্ছে হুসনুল খুলুক, আচরণ আমাদের সুন্দর নয়। কাল হাসরের দিন যার আচরণ সুন্দর, তিনি বিনয়ী মানুষ, যিনি হাসি খুশিতে কথা বলবেন, ভিন্ন মতকে সম্মান দিবেন, শ্রদ্ধা জানাবেন, তিনি পৃথিবীতে সম্মানিত হয়ে থাকবেন, কাল হাসরের দিনও তিনি সম্মানিত হয়ে থাকবেন। মান তাওয়াদুআ লিল্লাহ রাফাআহুল্লাহ, যিনি আল্লাহর জন্য বিনয়ী হন, আল্লাহ তাকে সম্মানিত করবেন। তাই ভাই আচরণটাকে সুন্দর করবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করা হতো, কাইফা কানা খুলুকি রাসূলিল্লাহ, আম্মা জান বলেন তো আল্লাহর রাসূলের আচরণ কেমন ছিল? আম্মা জান আয়েশা বলতেন কানা খুলুকুহু আল কুরআন, তিনি বলতেন আল্লাহর রাসূলের আচরণ ছিল একটা জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ। নাই কোরআনে যা আছে আল্লাহর রাসূলকে দেখলে তাই মনে হতো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেছেন, ইনদামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামশি আলাল আরদ কাআন্না কুরআনান ইয়ামশি আলাল আরদ, আল্লাহ রাসূল যখন হেঁটে যেতেন, when আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম walk as if a live holy Quran is walking on the street, আল্লাহ রাসূল যখন হাঁটতেন মনে হতো যেন রাস্তা দিয়ে একটা জীবন্ত কোরআন হেঁটে যেতেন। বিশ্বাস করেন এত আমল দরকারে কম করবেন, না পারলে কম করবেন, কিন্তু অন্য কাউকে ক্ষতি দিবেন না, অন্য কাউকে কষ্ট দিবেন না, অন্য কারো হক নষ্ট করবেন না, কারো উপর জুলুম করবেন না, কারো উপর অন্যায় অত্যাচার করবেন না। ইন্নাল্লাহা ইউমলি যালিমা ওয়া লা ইয়াতরুকু, আল্লাহ জালিমদেরকে ছাড় দেয় কিন্তু কখনো ছেড়ে দেয় না। ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন, জালিমরা কখনো সফল হতে পারে না। তাই আমল দরকারে কম করেন ভাই, তারপরে মানুষকে কষ্ট দিয়েন না, মানুষের হক নষ্ট করবেন না। আল্লাহ তাআলা আল্লাহর নামাজ রোজা এগুলো যদি নাও করেন, আল্লাহ তাআলা চাইলে আপনাকে ক্ষমা করতে পারেন না, এটা আল্লাহর হক। কিন্তু যখন সৃষ্টির হক আপনি নষ্ট করবেন, এটা আল্লাহ তাআলা চাইলেও ক্ষমা করবেন না, আপনি তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। তাই সর্বশেষ ভাই যে কথাগুলো বললাম, আমরা যেন মানুষকে ক্ষমা করি, হিংসা বিদ্বেষ কম করি, জালিমের মতো আচরণ কম করি, মুখটাকে যেন একটু নিয়ন্ত্রণে রাখি, সময়টাকে যেন নিয়ন্ত্রণে রাখি, অন্যের বিরুদ্ধে যেন চাইলেই একজন একটা আলোচনা করেছে, সুযোগ পাইলে একটা খোঁচা, ভিন্ন আকীদার ভিন্ন মানহাজের একটা হুজুর একটা কথা বলছে, একটা খোঁচা, বিএনপির একটা লোক এটা বলছে, সাথে সাথে খোঁচা, আওয়ামী লীগের একটা লোক এটা বলছে, সাথে সাথে খোঁচা, জামাত ইসলামের একটা লোক এটা করছে, সাথে সাথে খোঁচা, আছে না নাই? আপনি যদি কনস্ট্রাকটিভ সমালোচনা করতে পারেন ওয়েলকাম,
আপনি কনস্ট্রাকটিভ সমালোচনা যে কেউ নেবে। মোহতারাম, আপনি সুন্দর করে কথা বলেছেন, ভালো বলেছেন, তবে আমার মনে হয় আমি আরেকটু সংযোজন করতে পারি আপনার সাথে। এমনি বললে ওই ভাইটাকে আপনার সাথে রাগ করবে, বরং আপনার মেসেঞ্জারে ইনবক্সে গিয়ে আপনাকে সালাম দেবে যে ভাই আপনার আচার আচরণে আমরা মুগ্ধ হয়েছি, আপনি আচরণটা সুন্দর করেন, বিশ্বাস করবেন আপনি জান্নাতে দৌড় দিয়ে চলে যাবেন। শুধু আচরণটা সুন্দর করবেন, কাউকে কষ্ট দিবেন না। আর যদি এমন হয় আপনি তাহাজ্জুদ গুজারি কপাল ক্ষয় করে ফেলেছেন, 70-80 রাকাত আমাদের আছে না নাই? সারা রাত 70-80 রাকাত নামাজ পড়ে দিনের বেলায় মানুষকে খুন খারাপই করে, ঠিক কি না? এরকম না। আপনি যখন এগুলা এত আমল করেন, এত কিছু করেন, ঘরে গিয়ে বউর ইচ্ছা মতো যায় মারামারি শুরু করেন, বউরও তো মানুষই মনে করেন না, ঠিক কি না? এই কাজগুলো করবেন না। খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। আল্লাহ রাসূল বলেছেন সেই ভালো যে তার পরিবারের কাছে ভালো, যেমন আমি আমার পরিবারের কাছে ভালো। কাল হাসরের দিন কিন্তু বউর কাছ থেকে সার্টিফিকেট নেওয়া হবে, তোমার জামাইটা কেমন ছিল। আমি অনেককে দেখেছি বাইরে গদ্দমার্কা কথা বলে, লবঙ্গলতার মতো কথা বলে, বাসায় গিয়ে বউয়ের সাথে যা ইচ্ছা তা। মনে রাখবেন আমার বাবাজিরা, আমার ইয়াং যুবকরা, আমার জেনারেশন জুমাররা, তুমি সন্তানকে কি বলো সন্তান জীবনেও শোনে না। সন্তান তোমাকে অনুকরণ করে, আমার বাবা মা যা করে সন্তান ঠিক তাই করে, ঠিক না? আপনি সারাদিন মোবাইলে ব্যস্ত আর বলছেন এই তুমি মোবাইল দেখো না, এই মোবাইলটা রাখো, হবে এটা? আপনাকে আগে মোবাইলটা রাখতে হবে, তাই না? আপনি কোরআন তেলাওয়াত করতে হবে। আমরা তো মনে করি সন্তান একটা মাদ্রাসা পড়াইছি, আমি যা ইচ্ছা তাই করি না। কিছুটা বেনিফিট আপনি পাবেন, বাট মনে রাখবেন আপনি সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছেন, হাফেজ বানিয়েছেন, ওই কবরে কিন্তু আপনার যে প্রশ্ন, এই প্রশ্ন থেকে আপনি রেহাই পাবেন না। কোরআনটা আপনাকে দেওয়া হয়েছে শেখার জন্য। এটা হচ্ছে জীবন ম্যানুয়াল, এটা হচ্ছে গাইডলাইন। আপনি পৃথিবীতে কেমনে চলবেন, কিভাবে মুআমালাত করবেন, কিভাবে মুআশারাত করবেন, এটার উপর ডিপেন্ড করবে আপনি কোরআন পড়েছেন কিনা। ভাই আল্লাহ তাআলা বলেছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি কি মনে করেছো পৃথিবীতে তোমাকে এমনি এমনি পাঠানো হয়েছে, আমার কাছে প্রত্যাবর্তিত হতে হবে না? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কিসে মানুষকে এত ধোঁকায় ফেললো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ তাআলা বলেছেন পরিপূর্ণ ইসলামে প্রবেশ করার জন্য। আমরা তো আছি পৃথিবীর মায়া নিয়ে, মনে যেন আমরা পৃথিবী ছেড়ে যাব না। আমরা যত অন্যায় করেছি মনে যেন হিসাব দিতে হবে না। একদিন কবরে আপনি যাবেন, আপনি মারা যাবেন। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক কিনা? সবাইকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ যারা আমাকে শুনেছেন আমার জন্য খাস করে দোয়া করবেন। আমি আপনাদের প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মাঝে কোনো ঘাটতি না রাখেন। আল্লাহ তাআলা যেন আপনাদের এই জমিনকে উর্বর করে দেন, এই জমিনে এই সম্পদের জন্য বারাকা দেন। আল্লাহ তাআলা তার রহমত, বরকত, মার্সি এবং ব্লেসিংস এর ফলগুলো হয় যেন আপনাদেরকে প্লাবিত করেন। আল্লাহ যেন আপনাদেরকে সম্মানিত করেন। কাল হাসরের দিন আমরা যেন সবাই একসাথে জান্নাতে প্রবেশ করতে পারি। সবাই বলি আমিন।
এতক্ষণ যে কথাগুলো বললাম এই কথাগুলো আমি আমাকে নসিহত করেছি, আমি আমাকে বলেছি। আর আপনারা শুনতে গিয়ে যদি এতটুকু কষ্ট পেয়ে থাকেন বাবাজি মাজিরা, আমার সম্মানিত পর্দার আড়ালে আমার মা বোন যারা আছেন, এখানে সম্মানিত মেহমান যারা আছেন, আপনাদের শুনতে যদি এতটুকু আপনার কষ্ট হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আফওয়ান। আমি আপনাদের জন্য দোয়া করি। বিশেষ করে আজকে মুহতারাম সুপার মহোদয়ের বাসায় ছিলাম, এত যত্ন করে সুন্দর করে আদর আপ্যায়ন করেছেন, এত সুন্দর করে খাইয়েছেন। আল্লাহু আকবার, এটার যোগ্য আমি নই, যোগ্যতা আমাদের নাই। আমার মাঝে মাঝে খুব কান্না পায়, মাঝে মাঝে খুব কষ্ট লাগে। এই যে এত ভালোবেসে আমাদেরকে জায়গা করে দিয়েছেন, এত বেশি ডেট নেওয়ার জন্য কতবার ফোন, কত আন্তরিকতা, বা একটা ডেট দেন, একটা ডেট দেন, আমাদেরকে আনেন, এত বড় একটা চেয়ার দেন, 1-2 ঘন্টা আমাদের কথা শুনেন, এত সুন্দর করে আমাদেরকে ভালোবাসেন। এটার যোগ্য যদি আমরা আল্লাহর কাছে না হই, কি জবাব দেব আমরা আল্লাহর কাছে? 3 শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। আপনারা দোয়া করবেন আমরা যেন ওই শ্রেণীর মধ্যে না পড়ি। সবাই বলে আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।